গুড মর্নিং বন্ধুরা, কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাচ্ছি। আর আজকে খুব সকাল সকাল চলে এসেছি রান্নাবান্না করতে। আজকে বাড়িতে অনেক কাজ আছে, যার জন্য আগে রান্নাবান্নার কাজটা মিটিয়ে নিই, তারপরে বাড়ির কাজগুলো করব। এমনি সকালে যে কাজকর্ম বাড়িতে প্রতিদিন মেয়েদের থাকে সেই সবগুলো তো হয়ে গেছে, তো আরও অনেক কাজ আছে। কারণ আজকে বর্ণিতাকে অনেকটা সময় দিতে হবে। তো আজকে বর্ণিতার অপারেশনের প্রায় 12-13 দিন হয়ে গেল। ডাক্তারবাবু বলেছিলেন যে 12-13 দিন পর থেকে বর্ণিতাকে ভালোভাবে স্নান করানো যাবে। মানে এতদিন বর্ণিতাকে গরম জল দিয়ে ভালো করে গাটা মুছিয়ে দিচ্ছিলাম, আর ওকে বিছানায় শুয়ে মাথাটা হেঁট করে ধুইয়ে দিচ্ছিলাম। তো আজকে থেকে ওকে স্নান টান করানো যাবে, ওর পটি টটিগুলো খুলে দিয়ে স্নান করানো যাবে। তো তার জন্য তো একটু সময় লাগবে, ওই জন্য তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নিয়ে তারপরে তো বর্ণিতাকে একটু সময় দিতে পারবো। আর বর্ণিতা তো একা একা থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছে। দেখুন না, শুধু বলছে আমি কবে ঠিক হবো, স্কুল যাব, পড়তে যাব, আমার ভালো লাগছে না। টিউশনের স্যার আসছেন এই দুদিন হলো বাড়িতে পড়াতে, কিন্তু সেই একাই পড়ছে। বাকি বন্ধু বান্ধবরা যেমন সবার সাথে পড়াশোনা করতে, সেটা আর পাচ্ছে না। যেমন হয় দেখুন, আমরাই যদি বড়দের শরীর খারাপ হয়, কয়েকটা দিন যদি আমরা বিছানার মধ্যে শুয়ে থাকি বা ঘরের মধ্যে থাকি, তখনই আমাদের কত কষ্ট হয়, ভালো লাগে না। মনে হয় যেন সব মানে চারিদিক যেন কি ফাঁকা ফাঁকা লাগে। যতই বাড়ির লোকজনেরা বাড়ির কাছে আসুক, যাই আসুক, কিন্তু ও তো বাচ্চা, খেলাধুলা করতো, তারপর স্কুল যেত, পড়তে যেত, আঁকতে যেত। এখন তো সবই বন্ধ। শুধু এই বাড়ির কয়েকটা লোক, আমরা সবসময় চেষ্টা করছি যে ওকে আনন্দে রাখার, যাতে ওর মন খারাপ না হয়, কিন্তু তা হলো। এবার ওর কয়েকটা বান্ধবী আছে, তাদেরও আবার দেখুন এখন জ্বর টর হয়েছে। তো বলেছিলাম যে বর্ণিতার সঙ্গে একটু আসিস, কথা টথা বলিস, তারা আসতো, কিন্তু জ্বর হয়েছে বলে তারা আর এখন আসেনি। তাদের জ্বর হলে তারপর তারা আসবে, ওকে বোঝাচ্ছি, যতটা সম্ভব চেষ্টা করছি ওকে একটু হাসি খুশি রাখার। ওই সকালবেলা ঘুম থেকে ওটা আমার ভালো লাগছে না, বাবা মা আমার কাছে এসো, সে এরকম করছে। দিয়ে একটুখানি বুঝিয়ে বাজিয়ে এলাম, আমি এক্ষুনি রান্না করে আসছি, এসে তোর কাছেই তো থাকবো সারাদিন। ওর বাবা তো সারাক্ষণ বাবাকে ছাড়ছে না, মানে বাবার সঙ্গে ওর বন্ধুত্বটা আবার একটু বেশি। মানে ওর সব কথা, ওর সব প্রশ্নের উত্তর ওর বাবা দেয়, চেষ্টা করে। ওর মনে কত হাজার প্রশ্ন, কত কথা, সব বাবাকে, মানে আমার বাবা সব জানে, আমার বাবা আমার সব কোশ্চেনের উত্তর দিয়ে দেবে। দিয়ে শুধু ও বাবা এসো না, ও বাবা এসো না। অন্য সময় মা, শরীর খারাপ হলে আবার বাবা, মানে শরীর খারাপের সময় বাবাকে বেশি কাছে চায়। বাবা বসে থাকবে, একটু গায়ে মাথায় হাত বুলিয়ে দেবে, বাবার সঙ্গে বক বক করবে, গল্প করবে। এবার বাবারা তো কাজ আছে, একটু আমাদের ধরে যে ভিডিও শ্যুট হচ্ছে, এডিটিং হচ্ছে, ও বাবা এসো না, আবার রেখে দিয়ে একটু মেয়ের কাছে যাচ্ছে, 5 মিনিট কথা বলে আসছে। মানে এইভাবেই চলছে। তো চলুন রান্নাবান্নাটাকে শুরু করে নিই, তারপরে তো বাড়িতে গিয়ে। আর বুবলু এখনো ঘুমাচ্ছে, সেটা উঠলে এখন মামা করে আবার দেখুন এখানে না ছুটে আসে, পিসিমাকে বলে চলো নিয়ে চলো। এখানে এলেই সাথে সাথে রান্নার কাজ শুরু হয় না, তার কারণ এখানে অনেকগুলো কাজ থাকে। এই যে পর্দাগুলো তুলতে হয়, পর্দাগুলো সব ফেলা থাকে, সেগুলো গুটিয়ে গুটিয়ে তুলতে হয়। কারণ রাত্রের দিকে বৃষ্টি হলে না সব পুরো আমার রান্নাঘর ভিজে যাবে, তার জন্য এই পর্দাগুলো ফেলা থাকে। এগুলো তুলতে একটু সময় লাগে, চারদিকে ফেলা থাকে। ঝাঁট ফাঁট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন করা, সব কিছু রেডি করা। মোটামুটি ধরুন এখানে আসার 1 ঘন্টা পর থেকে আমাদের রান্নাবান্না শুরু হয়। সব কিছু জোগাড়জাত করে গুছিয়ে গেছে নিতে, ওই যখন গুছিয়ে গেছে নি, তোতন পর্দাগুলো তুলে দিল। আর এতটাই উঁচু দেন, ওখানে আমি হাত পাই না, একমাত্র তোতন আর বর্ণিতার বাবা, ওরা দুজনেই তুলে দেয়। মা আর আমি দুজনে তুলতে পারি না, খুব ভারী পর্দাগুলো। আমি এই মাথা থেকে ও মাথায় লম্বা লম্বা, তো যার জন্য ভারী, ওরাই তুলে দেয়। তারপরে আমরা ঝাঁট ফাঁট দিয়ে সব পরিষ্কার করি। অনেক সময় না বাড়ির কাজ হলে একটু দেখবেন গাফিলতি হয়। যখন আমরা বাইরে কোনো কাজ করি তখন সেটা যতটা আর কি আমরা ধ্যান দিয়ে করি, বাড়ির কোনো কাজ হলে মনে হয় যেন এক্সট্রা একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়, যে ঠিক আছে হচ্ছে হবে, করব। কিন্তু আমাদের বাড়ির ক্ষেত্রে বা আমাদের ক্ষেত্রে সেটা হয় না। তার দুটো কারণ আছে। আমাদের যে রান্নার চ্যানেল বা আমাদের যে ব্লগিং চ্যানেল, এগুলোতে চাইলে গ্যাপ দেওয়া যায়, এই স্বাধীনতাটা আছে যে খুব অসুবিধা হলে আমরা নিজেদের কাজটাকে আগে পরে এইভাবে একটু করে নিতে পারি, বা ধরুন 1-2 দিন গ্যাপ গেল, কিন্তু সেটা একদমই উচিত নয়। আমরা আমাদের হার্ডেস্ট চেষ্টা করি যে কিভাবে সব কিছু বজায় রেখে সব কিছু, মানে ফ্যামিলি, আদার্স কাজ, শুধু তো এই ব্লগিং বা ধরুন রান্নাবান্না এটাই তো পুরো জীবনটা নয়। এরপরেও ধরুন বাজার করা, ব্যাংকের কাজ, এটা ওটা, মানে যা সব থাকে আর কি মানুষের কাজ, এগুলো বাদে সেগুলো সবই সবাইকেই করতে হয়, সেরকম আমাদেরকেও করতে হয়। দুটো আলাদা আলাদা চ্যানেল, তার সঙ্গে ধরুন সাংসারিক জীবন, এইগুলোকে ম্যানেজ করতে গিয়ে একটু সুবিধা হয়েছে। আমি যে ধরুন যে কলকাতায় রেগুলার যাতায়াত করতাম, ডেলি প্যাসেঞ্জার আমাদের এখানে বলে, যে ডেলি প্যাসেঞ্জারই, তার মানে আমাদের এখান থেকে যে ট্রেনগুলো যায় হাওড়া, আমাদের এখান থেকে, আমাদের নিয়ারেস্ট স্টেশন থেকে খুব বেশি হলে 2টো লাইন আছে, একটা কর্ড লাইন, একটা মেন লাইন, তারকেশ্বর মেন লাইন, আর কর্ড লাইন হচ্ছে বর্ধমান। 2টো স্টেশন থেকে আমাদের একটাতে ওই 40-45 মিনিট লাগে হাওড়া যেতে, আর একটাতে 1 ঘন্টার কিছু বেশি টাইম, 1 ঘন্টা 10 মিনিট মেন লাইনটাতে এরকম লাগে। তো এখন সুবিধা হচ্ছে কি, যেহেতু অনেক বছর ধরে কলকাতায় কাজ করেছি,
অপরের কাছে, অন্য কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে কাজ করেছি 2-3 জায়গায়। সেখান থেকে একটু সুবিধা হয়েছে যে সময়ানুবর্তিতা, যেমন অফিসে কাজে গেলে সবাইকেই তাই সঠিক ট্রেনে যেতে হবে, সঠিক টাইমে যেতে হবে, সেখানে তো আর এদিক ওদিক করা যাবে না। লোকে যখন টাকা দেয় না তখন তাদের কথা মতোই চলতে হবে, কারণ অপর লোকের কাছে যখন আমরা কাজ করি তখন কিন্তু সেই সব সময়গুলো আমরা মেনটেন করি। বাড়ির লোকেরাও করে, হ্যাঁ এই সময়ের মধ্যে খেতে দিতে হবে, এই ট্রেনটা ধরতে হবে, এই সবগুলো টাইম মতো হয়। বাড়ির কাজ হলে অনেক সময় গাফিলতি হয়ে যায়, কিন্তু আমার ক্ষেত্রে সেই যে কাজের অভিজ্ঞতাগুলো এখন এই কাজের প্রফেশনের ক্ষেত্রে আমাদের অনেকটা সাহায্য করে। আর কৃষ্ণার না ন্যাচারালি এই জিনিসটা আছে, যদি সামান্যতম আমার দিক থেকেও কোনো সময় ধরুন এরকম নেগলিজেন্সি অল্প হলো, কোনো কারণে হলো, বা শরীরটা ভালো লাগছে না বা কি, এগুলো তো আমরা অফিস যেতাম তখন তো করতাম না। হালকা মনে হচ্ছে যেন উঠতে ভালো লাগছে না, চোখ বন্ধ হয়ে আসছে, এরকম তো করি না যে ঠিক আছে চলো আর কাজে যাবো না আজকে, এরকম নয়, তখন কিন্তু ঠিকঠাক চলে যেত। এবার কৃষ্ণার বাই ন্যাচারাল এই জিনিসটা আছে, ও চুপচাপ বসে থাকবে না, নিজেও বসে থাকবে না, প্লাস আশেপাশের লোকগুলোকেও চাঙ্গা করে রাখবে, যার জন্য আমাদের এই সাংসারিক জীবন আর কাজের জীবন এগুলো তো আমাদের সব একসঙ্গে। ব্লগিং চ্যানেল মানে আমাদের সব কিছু নিয়েই সবসময় আমরা দেখাচ্ছি, যেগুলো দেখানোর মতন নয় সেইগুলো বাদ দিয়ে। আর এই কথাগুলো কেন বলছি বলুন তো, আমরা এই ভেলোর থেকে ফিরলাম কয়েকটা দিন হচ্ছে, ওখানে তো এক প্রকার যুদ্ধ চললো, যা হলো আমরা ফিরলাম অনেক কিছু সমস্যার মধ্যে দিয়ে গিয়ে সেগুলো সমাধান করে আমরা যা হোক করে আমরা বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ি ফিরে কৃষ্ণা কিন্তু একটা দিন শুধু রেস্ট নিয়েছে, রেস্ট নয়, সেটাও হচ্ছে জামা কাপড় কাচা, মেয়ের ওষুধগুলোকে ঠিকঠাকভাবে বাড়ির সবাইকেও বুঝিয়ে দেওয়া, নিজেও বুঝে নেওয়া, এই সবগুলো মানে যে কাজগুলো থাকে বাইরে থেকে একটা ফিরলে একটা দিন লাগে, শুধু সেইটুকু সময় নিয়েছে। তারপরের দিন থেকে আবার বলছে চলো রান্না করতে যাবো, আমার আর ভালো লাগছে না। আমি বলছি তুমি একটা দিন আরও সময় নাও, একটু শরীরগুলো অ্যাডজাস্ট হয়ে যাক, একটা আমরা অত দূর থেকে এসেছি তো, কিন্তু সেটা নয়, ও কিন্তু আবার কাজে লেগে পড়েছে। এবার দেখছি যে আমাদের কি বলুন না ছেলেদের, আমরা বাইরে থেকে ঘুরে চলে এলাম, বাড়ির মেয়েরাই এবার বাকি সবগুলো সাংসারিক দিকটা সামলায়। তো আমি দেখছি যে কৃষ্ণা যে গেলে যেতে চাইছে, আমি কেন যাব না বলে দুজনেই চলে এলাম। আমাদের দেখা দেখি আমার মাও চলে এলো, এইরকম আর কি। আজকে মনে হচ্ছে রান্নাবান্নায় প্রেসার কুকারের কিছু ব্যবহার আছে, মা ওই জন্য মাটি মাখিয়ে নিচ্ছে। মাটি নয় গো, পাঁচ কিনলাম, উনুনটা ভর্তি হয়েছিল, সেই পাঁচ নিয়ে মা বুলিয়ে দিয়ে, তাহলে কালিটা তুলতে সুবিধা হয়। হ্যাঁ, এমনি পোড়ালে যা কালি বসে যাবে না, তোলা যাবে না। আমি একটা দিই, যাও গিয়ে চান করে নেবে। ওইটা টাটা। চলো হয়েছে, দেখেছো তো মাকে? মা ঠিক আছে? মা ভালো আছে তো? কাঁদে না তো? ঠিক আছে। তুমি হামটাম দিয়ে ঠিক করে দিয়েছো? জুতোটা দাঁড়াও খুঁজে দিচ্ছি, দাঁড়াও। এই যে বুবুর পুচকি পুচকি জুতো, হ্যাঁ এইটাই পায় ওইটাই পায়, ঠিক আছে। কি নিয়েছো? মাথায় দেবে বলে বোতল নিয়েছো, মাথায় দেবে বলে? আচ্ছা চলো বাই যাই আমরা। শুরুর দিকের যতটা কাজকর্ম করার এখানে করলাম, এবার যাবো এডিটিং করে ভিডিও ছাড়বার জন্য। বুবলু ঘুম থেকে উঠে সামান্য কিছু খাওয়া দাওয়া করে এসছিল মায়ের সঙ্গে দেখা করতে, কিছুক্ষণ থাকার পরে আমি নিয়ে চলে যাচ্ছি। খাবে না? পরোটা খাবে না? পরোটা হলে আবার নিয়ে আসবো, তুমি স্নান করে নেবে তারপর আবার আসবে। হ্যাঁ সাইকেল আসছে তো, অসুবিধা নেই, তুমি জল খেয়ে নাও, ভয় নেই। দাদু টাগলু হয়ে গেছে, জল খেয়ে নাও। আমি টাগলু হইনি, আমি বড় হয়ে গেছি। তোমার তো চুল গজাচ্ছে, দাও নিয়েছি, চলো। চলো এসে গেছি, বাড়ি এসে গেছি, চলো এবার। বুবু এসছে, কে আটকে রেখেছো? এত বড় সাহস? না খোলো, পারবে তো? খুলতে পারবে তো দু হাতে? হ্যাঁ পারবে, ঠেলো। ও
ওখানে কৃষ্ণা রান্না বান্না করছে আর এখানে মা করছে। কি হচ্ছে মা রান্না? রান্না এই তো আমরা দিয়ে টকের ডাল, তা উচ্ছে চচ্চড়ি, মূলো, তারপরে তোমার আলু, মূলো, ডাঁটা, সজনা ডাঁটা দিয়ে উচ্ছে দিয়ে চচ্চড়ি হবে। সাধারণত আমাদের যা রান্না বান্না হয় আমাদের রান্না চ্যানেলের জন্য, তো সেই রান্নাগুলোই আমাদের খাওয়া দাওয়া হয়। কিন্তু যেদিন যেদিন একটু ব্রেকফাস্ট টাইপের বা লুচি এই ধরনের যে জিনিসগুলো রান্না হয়, যেগুলো দুপুরের খাওয়ার মতো নয় আর কি। সাধারণত সবাই আমরা দুপুরে ভাত রাতে খেতে পছন্দ করি সবাই, তো ভাত বাদে যেদিন কোনো কিছু রান্না হয় সেদিন আবার বাড়িতে আলাদাভাবে রান্না করতে হয়। কৃষ্ণা সকালবেলা যতটা যা জোগাড় করে দেওয়ার করে দিয়ে গেছে, এবার মা রান্নাটা কমপ্লিট করছে আর কৃষ্ণা ওখানে তো রান্না করছে। এইভাবে এদিক ওদিক করে আর কি চলে। কিরে কখন উঠলি? 9:30। আজকে অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে, কালকে একটু পড়াশোনা করেছে, স্যার এসেছিল, একটু পড়াশোনার জন্য একটু লেট হয়েছে। হ্যাঁ, এই যে বুবলু এসে গেছে ডিস্টার্ব করতে দিদিকে। হ্যাঁ এই 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 ঝামেলা, কোনটা কি হয়েছে কি হয়েছে? দিদিকে তুমি ভালো করে বলো, দিদি আমি তোমার সাথে খেলবো, তোমার সাথে খেলবো বলো। হ্যাঁ, তো ওরকম গুন্ডামি করছো কেন এসে? তোমাকে দিদি কি বলেছে আমি দেবো না? দাঁড়া তুলে দিচ্ছি, দাঁড়া। হ্যাঁ, দিদি কি তোমাকে বলেছে দেবো না? তুমি ভালো করে ভদ্রভাবে বলো। না বাবু দাঁড়া, তুই দাঁড়া, দাদা তুই দাঁড়া। বাবু এত আমার দিকে তাকাও, দিদিকে বলো দিদি আমাকে দুটো দাও বলো। হ্যাঁ দাও তো দিদি দাও। হ্যাঁ ভদ্রভাবে বলবে। আর দেখ বাবু চেঁচামেচি করলে একদম দিবি না, ঠিক আছে? কেড়ে নিলেও দিবি না, আমাকে বলবি। হ্যাঁ গুন্ডামো হবে না, ভদ্রভাবে বলবে, সব কথা শুনবে দিদি। হুম হ্যাঁ দাদা তো ওরে বাবরে হেভি সুন্দর করে বলছে রে। তা বর্ণিতার মায়ের ওখানে রান্না বান্না কমপ্লিট হলে তারপর আসবে, খুব বেশি দেরি নেই, ঘন্টা খানেকের মধ্যেই হয়ে যাবে। কৃষ্ণা এলেই যে ড্রেসিংগুলো করা আছে সেগুলো তুলবো, আর তারপরে ওকে ভালো করে সাবান টাবান মাখিয়ে আজকে পরিষ্কার করে সাবান শ্যাম্পু সব কিছু করে দেবে। আর কাটা জায়গাতেও জল লাগলে আর কোনো অসুবিধা নেই। আজকে যেহেতু 13 দিন প্রায় হয়ে গেছে। সম্মান দিয়ে বিদায়। কি লিখেছিস কি? গুড বাই টেপ। বাহ, মানে সত্যি কারুকার্য তোর কাছ থেকে শিখতে হবে, যেখানে সেখানে কারুকার্য। খোল আস্তে আস্তে কর। হ্যাঁ দেখো সব এটা হিন্দিতে, এখানে লিখেছে গুড বাই টেপ, আর এখানে আলবিদা উইথ রেসপেক্ট। ওকে সকালবেলা বলেছে যে আজকে এগুলো খুলে দেবো, ওই যে ব্যবস্থা করে রেখে দিয়েছে। আমি এসে এই পাটা দেখছি, ওটা তো লাগানো আছে, আমি দেখিনি। এটা দেখছি কি লিখেছিস রে? বলছে এটা তো আজকে উঠে চলে যাবে, ওই জন্য ভালো করে গুড বাই সম্মানের সঙ্গে জানিয়ে দিচ্ছি। ওই তো আলবিদা উইথ রেসপেক্ট। বাবারে বাবা, হ্যাঁ ঠিক আছে, যে তোল আস্তে আস্তে তোল, নিজের বসে তো না, নিজের বসে তুলুক না, তাহলে কি বলো তো লাগবে কম। এতদিন ধরে বসে আছো তো। ওটা তুই প্রথম পেশেন্ট যে এরকম ব্যান্ডেজ তুলে দিয়ে আগে তাদেরকে এত সম্মান জানাচ্ছে না। ব্যান্ডেজ গুলো বলো আজকে 13-14 দিন ধরে, হ্যাঁ তাই তো 13-14 দিন ধরে তোকে তো ঠিকঠাক ভাবে প্রোটেক্ট রেখেছে তোর কাটা জায়গাগুলো, ওই জন্য রেসপেক্ট। আরে আমার মেয়েটা ভালো হয়ে যাবে। মেয়ে নিজে নিজে ব্যান্ডেজ গুলো খুলছে, আর আমার কেমন হচ্ছে আমি তাকাতে পারছি। তোমাকে দেখতে হবে না, তোমার থেকে আমার মেয়ে বেশি স্ট্রং। হ্যাঁ আমি এমনি কাটাকুটি, তুমি এলে ব্যান্ডেজ খুলতে, আর দেখো তোমাকে দেখতে হবে নিজেই খুলছে। আমার কাটাকুটি দেখলে না মানে কিরকম একটা ভয় গো বুকের ভেতরটা, আমি তো না। তো চুপ করো, তুমি চুপ করো, কিছু বলতে হবে না। তুই খুলে নে, এত বাবা আছে তুলে নে। হ্যাঁ আমার এটা কেমন হচ্ছে দেখো, ওকে দেখো, তোমার থেকে তো আমার মেয়ে বেশি স্ট্রং, তোমাকে দিয়ে হবে না। না তা ঠিক, ওই জন্যই কি জানিস তো, এই অপারেশন আগে লোম ফোম গুলো তুলে দেয়, ওই জন্যই। তারপরে কাটা জায়গা কোনোভাবে সেই যখন পায়ে লোম তুলতে এসেছে ম্যাডাম, আর এই চেঁচাচ্ছে কিছুতেই পায়ে লোম তুলতে দেবে না, বলছে আমার পা গুলো কিরকম। হ্যাঁ তোর ফ্রিতে ওয়্যাক্সিং হয়ে গেল। হ্যাঁ চকচক করছে সব পা,
দিয়ে বলছে আমার পায়ে লোমগুলো তোকে পার্লারে যেতে হলো না, বেডেতেই করে দিল। লোক পয়সা খরচা করে সব পার্লারে গিয়ে হ্যাঁ লোম তুলে আসে। তাহলে আমার ভালো লাগে আস্তে আস্তে তাড়াহুড়ো করতে হবে না। বর্ণিতাকে তাহলে চান টান করিয়ে দিই, তুমি একটুখানি চেয়ার নিয়ে এসেছি, চেয়ার একটু বসিয়ে দাও, এখানে মেঝেতে ঘরে বসে করিয়ে দিই। ঠিক আছে, চেয়ারে বসে ওই যখন প্রথমে যখন অপারেশন হয়েছিল ক্লিপ আগের বছর, হ্যাঁ ক্লিপ লাগানোর সময় তখন আমি ভেবেছিলাম যে হয়তো এই যেমন ইনজেকশন দিয়ে দেয় অবশ হয়ে যায় জ্ঞান থাকে ওই রকম হবে, অজ্ঞান করে তো জানি না। আমি তার মাকে বলছিলাম আমি বসে বসে দেখবো কি হচ্ছে। তোর মা তোর কাটা দেখে কেমন হয়ে যাচ্ছে দেখ না। তুমি যাও, বসাও বসাও, তুমি যাও, তুমি যাও, পড়ে যাবে কেন? তুমি যাও, তুমি এখন যাও, ঠিক হলে আসবে, যাও। কি বলবো, ওই যে কাটাকুটি দেখে আমি চিন্তা করবো, ওর মা তো মানে ওর মায়ের ফিউজ উড়ে গেছে দেখে বর্ণিতা তো হেসে আলা হয়ে যাচ্ছে যে মা তুমি আমাকে স্নান করাবে, ঠিক করতে গিয়ে তুমি অসুস্থ হয়ে পড়ছো। কৃষ্ণা বাইরে গেল তো মুখে জল ফল দিয়ে ওকে সবাই ঠিক করছে, আর মেয়ে তো এখানে হেসে আলা। আর আমাকে কি বলছে না, বর্ণিতা বলছে ও বাবা ডাক্তার কিন্তু সেলাই শেখেনি মনে হয় স্কুলে যখন যায়। কেন রে? বলছে কিরম সেলাই করেছে, দেখো বস্তা সেলাইয়ের মতন বেশ সুন্দর করে একটু করবে। আমি এরপরে যখন চেক আপে যাবি তুই ডাক্তারকে গিয়ে বলবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেলাই করার লোককে নিয়ে আসবে তোর জন্য, যারা সেই আসন টাসন বনে সুন্দর করে নিয়ে আসবে তাদেরকে। দেখুন কাণ্ড, মানে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। দিদা ঠাকুমার সঙ্গে বুবলু এখন খেলা জুড়েছে, এসব কাউকে এখন আর দেখতে পাচ্ছে না। আর পিসি দিদা এখানে টিভি দেখছে, পিসিমার ফেভারিট নাটকগুলো। আজকে বড় উনি বাবা মা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে চান করিয়ে দিয়েছে, ওই জন্য বড় উনি মনটা খুব খুশি, খুব হাসছে, বলছে আজকে আমার খুব ভালো লাগছে। বাবা মা পরিষ্কার করে চান করিয়ে দিয়েছে, মা বাবা বেশ মুছিয়ে দিয়েছে, ওইখানে যেখানটা কেটেছে ওইখানটা ভালো করে মুছিয়ে দিয়েছে। কালকে রাত্রিবেলা বলছি বড় উনি যে আমাকে চান করিয়ে দাও, আমি চান করবো। মানে কদিন চান টান করেনি তো ওই জন্য শরীরটা একদম ভালো লাগেনি। আজকে প্রচুর ভালো লাগছে, আজকে হাসছে, মানে অন্য দিনের মতন আজকে খুব ভালো লাগছে। আজকে বাবা মা ভালো করে চান টান করিয়ে দিয়েছে, হ্যাঁ ভালো করে সাবান মাখিয়ে দিয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে, আজকে খুব ভালো লাগছে। বর্ণিতা হালকা করে টিফিন করে নিচ্ছে, একটু পরেই ও স্যার আসবে। এখন প্রায় রাত 8টা বাজে, 8:30টার সময় স্যারের আসার কথা আছে, কারণ ওর পড়ার স্যার ওইভাবেই বলেছেন যে যখন যেমন সময় হবে, মানে সকালে বা সন্ধ্যাবেলা ওই টাইমগুলো হওয়া মুশকিল, কারণ ওনার এমনিই চাপাচাপি খুব টিউশানি নিয়ে, সময় একদম নেই। এবার আমি বলাতে ওই যে স্কুলের যে সময়টা আর রাতের দিকে উনি বলছিলেন যে এই সময়গুলো হবে, আমি বললাম না কোনো অসুবিধা নেই, আপনার যেরকম হবে। বর্ণিতা যেহেতু বাড়িতেই আছে আর স্কুল যেতে হচ্ছে না, তো ওই সময়গুলো তো ফাঁকাই আছে, তো অসুবিধার কিছু নেই। সেই জন্য আজকে 8:30টায় টাইম দিয়েছেন আর কি, আসবেন একটুখানি পরে। আর ভেলোরের ডাক্তারবাবু যেমনভাবে বলে দিয়েছেন সেইভাবেই আর কি ওর ট্রিটমেন্টগুলো করা হচ্ছে, সেইভাবে আলাদা কোনো কিছু ট্রিটমেন্ট নেই। বর্ণিতার বেশিরভাগ ওষুধই 5 দিন 6 দিন, কোনোটা 1 সপ্তাহ এরকম ছিল, সেগুলো প্রায় শেষ হয়ে গেছে। কয়েকটা ওষুধ আছে ক্যালসিয়ামের আছে, আরও কয়েকটা কি ওষুধ আছে, একটা চুষে খাওয়া, একটা খালি পেটে খাওয়া, এই ধরনের কটা ওষুধ আছে। আর সেরকম কোনো ওষুধ নেই, প্রায় ম্যাক্সিমাম ওষুধ যেগুলো চলছিল সব বন্ধ হয়ে গেছে, মানে শেষ হয়ে গেছে আর কিনতে বলেন। এখন বর্ণিতার যে ক্ষতস্থানগুলো, সেই ক্ষতস্থানগুলো এখন ফাঁকাই থাকবে, মানে কিছু চাপা দেওয়া বা কিছু করার দরকার নেই। তাও একটা শুকনো পরিষ্কার কাপড় সেটা জড়িয়ে, যাতে ওর মানে ঘুমানোর সময় ওর নিজেই না লেগে যায় বা ধুলোবালি না পড়ে, সেই জন্য আর কি আমাদের তরফ থেকে ওইটা দেওয়া হয়েছে। আর যে ডান পাটা যেটাতে লিগামেন্ট রিকনস্ট্রাকশন সার্জারি হয়েছে, সেটাতে কিন্তু ওই বেল্টটা যেটা আছে এক্সটার্নাল, ওই বেল্টটা কিন্তু পরেই থাকতে হবে। ব্রেসটা কি নাম আমি ঠিক বলতে পারছি না, ওই বেল্টই বলি, তো ওইটা পরে থাকতে হবে। আর ওর কিন্তু ওই পাটা নাড়ানো টাড়ানো যাবে না, একটা ওই কাপড় দিয়ে ভিতরে, যাতে ওই বেল্টটা ডাইরেক্টলি না ওর ক্ষতস্থানগুলোতে টাচ করে, সেই জন্যে একটা কাপড় জড়িয়ে তার ওপর দিয়ে ওটা বাঁধা আছে। বাবু পড়াগুলো রেডি হয়েছে স্যার, যেগুলো দিয়ে গেছিলেন আগের দিন? হয়েছে? ভালো করে পড়ে নাও, এই সময় ফাঁকা আছে, একদম গাফিলতি করে নাও, ঠিক আছে? যেমন যেমন হবে, স্কুলের কোনো চাপ নেই, সেইভাবে পড়ে নাও। হ্যাঁ, বড় করে হাঁকো।
হ্যাঁ ওরকম ছোট করে হাঁ করলে হবে না, খাওয়ার শুনলি ওই মেয়েটার এরকম হ্যাঁ, কেন বলি? মুখ তো ঘুরিয়ে নেবে না। সব ভালো, খেতে হলে যে ওদের কি কষ্ট কি জানি। খাবে না, মোটে খাবে নে না। বাবু খেয়ে নে, 10টা পার হয়ে গেছে, তোকে অসময় খাওয়ালে হবে না। হ্যাঁ, মাকাটা দেখ শুধু, হ্যাঁ ঠাম্মার হাতের মাকা নয়, আবার লাস্টের যে চাঁচিটা থাকবে সেইটা দেখবি। হ্যাঁ। আরে বাবু কোমরে লাগছে নাকি বসে? এমনি এরকম করছিস এদিক ওদিক? এ বাবু ইয়ে আজকে যে তোর ড্রেসিং ফেসিং ইয়ে করে দিলাম, তুললাম, লাগে না তো কিছু? আমি তো তুলি। হ্যাঁ রে বাবা, মানে তোলা যে হলো তারপর যে পরিষ্কার টরিষ্কার করে দিলাম, এখনো পরিষ্কার করতে হবে। রোজই করতে হবে। রোজ নয়, ওই যে ময়লাগুলো আছে না, হ্যাঁ, আটা ফাটা লেগে আছে তো, সেগুলো উঠেছে, খানিকটা আছে সেগুলো। তাহলে কালকে করবি। হ্যাঁ আস্তে আস্তে করে দেবো, তাড়াহুড়ো কিছু নেই। তুই একটু থাক, নাহলে খেতে চাইছে না মা, নাহলে তুই যদি থাকিস তাহলে খাবে, ভয়ে ভয়ে খেয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। আবার ওরকম করে, নে এটা নে, নে ও করিস না, ঝামেলা করবি না, রাত হয়ে গেছে, নে নে। নে ওই ভালো হবে কি করে, খেতে হবে না। হ্যাঁ গায়ের তবে তো শক্তি আসবে ঠাম্মা ভালো করে বলে বলে ঠাম্মার কথা শুনবি না। না। ও তুমি যাও, এখন খাবো না।